बोले जय जय रघुनाथ प्रेमानंदे। रघुवरं सीतापतिं सुंदरम काकुस्थं करुणामयं गुणनिधि विप्रप्रियं धार्मिकं राजेन्द्रं सत्यसंधं
দশরথ তনয়ং শ্যামলং শান্তমূর্তি বন্দে লোকাভিরামং রঘুকুল তিলকং রাঘবং রাবণারীম দক্ষিণে লক্ষণ ধ্বনি বামত জানকী শুভা পুরতমারতিশ্বতম নমামি রঘুতমম রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেদসে রঘুনাথায় নাথায় সীতাপতয়ে নমো নমো। জয় জয় জানকী নমো নমো। নারায়ণ রাম রাজীব বন্দিরাম লক্ষ্মীর উপাসিকা দশরথ রাজা বন্দী রঘুনাথ সঙ্গে করে নিয়ে এসো ভরত শত্রু তোমার সঙ্গে করে নিয়ে এসো ঠাকুরালা হনুমানকে বন্দনা করি পবন মনানন্দে এসে রামায়ণ তৎপরে বন্দনা করি যত দেব ভক্তি ভাবে বন্দনা করি বাল্মীকি বিদ্বিবাস মতে বন্দনা শান্ত করে এসো মাগ সরস্বতী মুরে কর দয়া আমার মাতা পিতার চরণ আমি করিলাম বিপাতে দেখি দেবী উস্তাদ মনোরঞ্জনের চরণ আমি করিলাম কৃপা করে শিখাইয়াছেন রামায়ণ জগতে আসেন যত সাধু মহান ভক্তি ভাবে
ঠাকুর রামকৃষ্ণ দেবের চরণ বন্ধন করে শ্রীমা শারদা এবং সঙ্গে স্বামী বিবেকানন্দের চরণ বন্দনা করে ঢাকা রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী অক্ষরানন্দজি মহারাজের গুরুজ্ঞানে চরণ বন্ধন করি, পিতৃজ্ঞানে দেব মহারাজকে প্রণাম করি। রামকৃষ্ণ আশ্রমের সকল সন্ন্যাসী সাধু সবার চরণে প্রণাম করে আজকে আমি শক্তিশাল আরম্ভ করতে যাচ্ছি। রাবণ রাজা রামের সাথে যুদ্ধে হেরে গিয়ে তারপর আপন লঙ্কায় ঢুকে পুরুষ মন্দিরে যখন শয়ন করেছে, রানী মন্দোদরী মহারাজের সেই বিপদাপন্ন দৃষ্টি অবলোকন করে বলছে, মহারাজ, বলি তোমার কাছে আমার হাতে একটা গোপন অস্ত্র আছে যার নাম মহাশক্তিশাল। তুমি কাল বিলম্ব না করে সেই মহাশক্তিশাল সঙ্গে নিয়ে সমরে যে লক্ষণকে ধ্বংস করো। রানী, এটা তুমি রেখেছ কোথায়? কেন? অস্ত্রশালায় রেখেছি। অস্ত্রশালা ঘরে যে রাবণ লক্ষ্য করে যায়, শক্তির মুখে ধাঁধা করে অগ্নি জ্বলছে তা দেখতে পায়। শক্তিকে পূজা করে বনপুষ্প দিয়ে জবা পুষ্প লিখিয়ে যখন পুষ্পাঞ্জলি দিল, বদনে হা হা করে শক্তি বলিতে লাগিল, মহারাজ, কেন তুমি আমাকে জাগ্রত করেছ? কেন? বলো, তোমার কি হয়েছে? বলো না মহারাজ। শক্তি রে, আমি যে জন্য তোরে জাগ্রত করেছি সেটা আমি বলবো। শক্তি রে, তার পূর্বে তুই আমার সাথে সত্য করে বল, ত্রিসত্যে আবদ্ধ হয়ে বল, আমার মনোবাসনা পূরণ করবে কিনা। অগ্রপশ্চাৎ চিন্তা না করে মহাশক্তিশাল রাবণের সঙ্গে ত্রিসত্যে আবদ্ধ হয়েছে। মহারাজ, মহারাজ, আমি তোমার বাক্য রক্ষা করব, তোমার মনোবাঞ্ছা পূরণ করব। বলো, তোমার কি হয়েছে? এখন আমার কি করতে হবে? শক্তিকে ত্রিসত্যে আবদ্ধ করে গর্জে উঠে নিদারুণ কথা শ্রবণ করাচ্ছে শক্তি। তবে তুমি আর কি চাও? রামানুজ লক্ষণকে তুমি এখন বোধিবারে চলে যাও। মহাশক্তিশাল বলছে, দশানন, আমি নিদারুণ অস্ত্র, আমার জ্বালা যন্ত্রণা লক্ষণ সহ্য করতে পারবে না। সে শিশু লক্ষণ, আমি নিদারুণ অস্ত্র। সাগরে ছাড়লে আমাকে সাগর শুকাইয়ে যায়, পৃথিবীতে ছাড়লে আমাকে পৃথিবীর অসাতলে যায়, পর্বতে ছাড়িলে পর্বত ভস্ম হয়ে যায়। তুমি আমাকে অন্যদিকে ক্ষেপণ করো। শক্তিরে, তবে তোর সত্য মিথ্যা হবে। আমার হবে কি? যে পিতৃ সত্য পালনার্থে রাম এসেছেন বনে। বলো না, বলো না শক্তিরে, আজি আমার সত্য তুমি লঙ্ঘিবে কেমনে? সত্যমণি শক্তিশাল বলেছে, দশানন, তাহলে কাল বিলম্ব করো না, আমাকে নিয়ে তুমি সমরে এখন যাত্রা করো। ওই কথা শুনে মহাশক্তিশালকে রথ করে নিয়ে রাবণ রাজা মনে মনে ভাবতেছে, রণস্থলে যেয়ে আর কিবা প্রয়োজন?
এ স্থানে থেকে নিধন করব রাম অনুজ লক্ষণ। এই বলে শক্তিকে ধনুকে যোজনা করে যখন ছেড়ে দিল, ধা ধা করে শক্তি যাইতে লাগিল। যেতেছে আর ভাবতেছে আমি কেমন করে লক্ষণের অঙ্গে পতন হব, সে আমার জ্বালা সহ্য করতে পারবে না। আমি চলে যাব রামচন্দ্রের সন্নিকটে। প্রভু রামচন্দ্র যদি বাক্য বলে, শক্তিরে ফিরে যা, আমার সত্য নষ্ট হবে, তবু রামের বাক্য রক্ষা হবে, শক্তি তুই ফিরে যা। এই মনোভাব নিয়ে রামচরণ তলে যেয়ে প্রণাম করে বলেছে, প্রভু গো, আমি শক্তি অস্ত্র সমরে গমন করেছি, আমাকে তুমি আশীর্বাদ করো। কোথা থেকে এসেছে, কোথা যাবে, শক্তিকে কোনো কথা জিজ্ঞাসা না করে হঠাৎ রামচন্দ্র বলেছে, চলে যাও শক্তি, যে কাজের জন্য এসেছ, যে তোমাকে পাঠাইছে, আমি আশীর্বাদ করি তার কাজ যেন সমাধান হয়। হায় হায় প্রভু গো, তুমি কি বলেছ? প্রভু গো, তুমি শোনো দিয়ে মন, রাবণ পাঠাইছে আমাকে নিধন করতে তোমার অনুজ লক্ষণ। নানার বসে থাকতে পারি না, প্রভুর বাক্য হয়েছে, এখন আমার গমন করতেই হবে। যখন শক্তিশাল যাত্রা করেছে, আর পিছন থেকে রামচন্দ্র নয়ন জলে ভেসে ভেসে বলতেছে, আমার লক্ষণ বিনে আর তো লক্ষণ নাই রে, ও শক্তি সে আমার ভাইকে বদিস নে। ভাইয়ের মর্ম অন্য কি তা জানে, প্রাণের ভাই লক্ষণ বিনে প্রান্ত বাসে না, আকাশেতে উঠে চন্দ্র সঙ্গে নিয়ে করে, প্রাণের ভাই লক্ষণ আমার দুনয়নের তারা,
দাও হে ভিক্ষে লক্ষণ ভাই বিনে আমার এদেশে কেউ নাই দাও হে ভিক্ষে লক্ষণ ভাই বিনে আমার এদেশে কেউ নাই দাও হে ভিক্ষে অবিরত শতবিধি করিল ছলনা বান্যে স্ত্রীপুত্র সন্মরে গেল প্রাণ থাকিলে আবার মিলে ভাই মরিলে আর তো ভাই মিলে না হবে স্ত্রীপুত্র সব মরে গেলে প্রাণ থাকিলে আবার মিলে ভাই মরিলে আর তো ভাই মিলে না আর তো ভাই মিলে না আর তো ভাই মিলে না একবার প্রাণের দুসর ভাই মরিলে ভাই মিলে না একবার প্রাণের দুসর ভাই মরিলে ভাই মিলে না মহাশক্তিশালী মনে মনে ভাবতেছে আজ প্রভু রামচন্দ্র বড় বিপদাপন্ন হয়ে পড়েছে এই বিপদ সম্মুখে আমি ঠাকুর রামচন্দ্রের নিকটে যা চাই তাই তো আমি পেতে পারি আমার সময় বয়ে যায়
এমন দিন আমার আসে বানায় আর আসে। প্রভু গো, আমি শুনেছি তুমি চতুর্ভুজ রূপে দেখা দিতে পারো। যদি দাও আমাকে সেই চতুর্ভুজ রূপে দর্শন, তাহলে রক্ষা করতে পারি। আমি তোমার অনুজলক্ষণ। শক্তি রে, এর শক্তিশাল, যাকে দর্শন করার জন্য শত শত বৎসর তপস্যা করেছে। কত বনে থেকে যোগী ঋষিরা তপস্যা করতে করতে কত যুগ যুগান্তর পার করে দিয়েছে, এখনো যার কোনো অনুসন্ধান করতে পারিনি। তুই তাই দর্শন করবি। চলে আয়, চলে আয় শক্তি রে। আমার লক্ষণে প্রাণ ভিক্ষার জন্য আমি তাই করতে প্রস্তুত আছি। আয় না, আমরা অতি নিরল স্থানে চলে যাই। শক্তিকে সঙ্গে নিয়ে নিরলে যে আমার প্রভু রামচন্দ্র গরুর পাখিকে স্মরণ করেছে। গরু, আমার এই বিপদ সময়ে তুমি কত দূরে, একবার এসে দেখে যাও। প্রভু রামচন্দ্র যখন গরুর পাখিকে স্মরণ করেছে, চক্ষুর নিমিষে গরুর পাখি রামচরণ তলায় এসে পতিত হয়ে প্রণাম করে বলেছে, অখিলের গোসাই, এ দাসকে তুমি কেন স্মরণ করেছো তাই আমি জানতে চাই। গরু, এখন আমার চতুর্ভুজ ধারণ করতে হবে। তোর পাখা দিয়ে আমাকে আচ্ছাদিত কর। প্রভুর আদেশ পেয়ে গরুর পাখি কোন কর্ম করেছে? আপন পাখাতে রামকে আচ্ছাদন করেছে, আর প্রভু রামচন্দ্র সম্মুখে শক্তি অস্ত্রকে সঙ্গে নিয়ে করেছে কি? শঙ্খ চক্র গদাবদ্ধ বনমালাধারী এই রূপে তখন দেখা দিয়েছেন শ্রীহরি। অস্ত্র নিরক্ষণ করে চায় রামচরণে। আমি যেন এই ভব থেকে তরে যাই। রামচন্দ্র শক্তিশালকে প্রশ্ন করেছে, শক্তিরে, তোর মনোবাঞ্ছা পূরণ হয়েছে কি? হ্যাঁ প্রভু, আমার মনোবাঞ্ছা পূরণ হয়েছে। তবে শোনো দিয়ে মন, আমি স্বপ্ন পরিক্রমে পতন হব, যাতে না মরে তোমার লক্ষণ। শক্তিরে, এত করে কি লক্ষণে প্রাণ ভিক্ষা পাবো না? শুনে যা, দেশে দেশে কলত্রাণী, দেশে দেশে চবান্ধবা, তন্তু দেশং ন পশ্চামি যত্র ভ্রাতা সহোদরা। শক্তিরে, দেশে দেশে বন্ধু মিলে, দেশে দেশে পত্নী মিলে, কিন্তু আপন ভাই এটা যে কোন দেশে পাওয়া যায়? সত্য বলি রে, তোর ঠাই সে ঠিকানা আমার জানা নাই। প্রভু গো, শোনো, তব হস্তে উপস্থিতি, রাবণের রথে স্থিতি, যদি করি কারাকরি গতি, বাক্য বৃথা হয় অখিলের প্রতি। আমাকে যে নামে যে খ্যাপন করে সেখানে আমার পতন হতেই হয়। আর যদি লক্ষণের অঙ্গে পতন না হয়, তাহলে যে শ্রীমুখের বাক্য ঠিক থাকে না। তুমি শোনো দিয়ে মন, বাক্য রক্ষা করার জন্য আমি করলেম গমন। এই বলে মহাশক্তিশাল যখন আকাশে উড়ে লক্ষণের শির উপরে দাঁড়িয়েছে, ঠাকুর লক্ষণ লক্ষ্য করে চায়,
আকাশে ধা ধা করে অগ্নি জ্বলছে। দেখতে পায় যত অস্ত্র ক্ষেপণ করে লক্ষণ শক্তিশালের গায়ে, শক্তির মুখে অগ্নি, সকল অস্ত্র পুরে ভস্মীভূত হয়ে যায়। একটি অস্ত্রে যখন শক্তিকে ওই প্রেরণ করতে চাহিল, হাতের ধনুক বাণ ধরাস করে তার মৃত্তিকায় পড়ে গেল। ঠাকুর লক্ষণ নয়ন জলে ভেসে ভেসে বলছে, দাদা গো বিপদ ভঞ্জন শ্রী মধুসূদন, এই তো বুঝি আমার বিপদ সময় এসে দেখা দিয়েছে। তুমি কত দূরে কোথা রলে হে ভগবান নত কৃমি শত মম প্রান্তারাত্মা। দয়াল, তুমি একটা কথা বলেছ, ভয় নাই। বিষ থেকে কৃমি উৎপন্ন হয়, বিষ খেলে বিষে প্রাণ চলে যায়। ওই বিষকে ভয় করে না, ভয় করে তোমার নির্মল মধুর তারক ব্রহ্ম রাম নাম। এই অকলঙ্ক নামে আমার থেকে যেন কোনো কলঙ্ক না থাকে। এভাবে লক্ষণ রাম নাম লয় করিতে পারে না শক্তিশাল লক্ষণের হৃদয়। স্বর্গে থেকে চিন্তা করে স্বর্গের দেবগণ, আর যদি রাবণের শক্তিশাল লক্ষণ কাতর না হন, রক্ষ বংশ ধ্বংস হবে না। রামচন্দ্রের বাক্য ঠিক থাকে না। বাক্য রক্ষা করার জন্য দেবী সরস্বতীকে লক্ষণের কণ্ঠে প্রেরণ করেছে। সরস্বতী লক্ষণের কণ্ঠে বসে সদ্গান হারাইয়ে তমগান সৃষ্টি করে দিয়েছে। লক্ষণ বলছে, আমি কারে দেই করা, কারে দেই কইয়া, আমি লক্ষণ কাঁদতেছি একটা অস্ত্রের ভয় পাইয়া। আমার গুরু মহামুনি বিশ্বামিত্র দিয়েছিল বর, এক স্থানে দাঁড়াইয়ে যুদ্ধ করতে পারি ক্রমান্বয়ে 60,000 বৎসর। রাম নাম সেরে যখন মনটা অন্যদিকে গেল, চক্ষের নিমিষে মহাশক্তিশাল লক্ষণের অঙ্গে পতন হইল। ভক্তপুত্র হনুমান ওই দৃশ্য অবলোকন করে প্রভু রামচন্দ্রের সন্নিকটে যে বলছে, প্রভু গো, তুমি এখানে নিশ্চিন্ত মনে বসে আছো, চলো প্রভু, চলো সমরে। আমার প্রিয় ঠাকুর লক্ষণ রাবণের মহাশক্তিশালে হয়েছে পতন। হনুমানের সঙ্গে রামচন্দ্র সমর ক্ষেত্রে যে লক্ষ্য করে চায়, সোনার বরণ লক্ষণ ধুলায় পরে গড়াগড়ি যাচ্ছে তা দেখতে পায়। উচ্চস্বরে বলছে, ওরে তোর জন্য প্রাণ কান্দে আমরা দেশেতে যাই গুণের ভাই ভাই রে।
ওঠো ওঠো ভাইরে লক্ষণ, আর কত ঘুমা, অধম শ্রীরাম চন্দ্র যাতে নয়ন মেলে ভাইরে আমার প্রাণে রাধা, লক্ষণ চান বদনে কে ডাকিবে বলে শ্রীরাম রাধা রে আমরা দু ভাই ছিলেন যেমন রে জোড়ার কবুতর, আজি জোর ভাঙিয়ে দারুণ বিধি করলো একে আমরা দেশে যাই সীতা মরলে সীতা পাইতেম রে প্রতি ঘরে ঘরে, আমার প্রাণে রাধা চলে গেছি ভাই বলিব কারে এক পিতা ঔরসে জন্ম গর্ব ভাগে ভাগে, এইভাবে অতি যার কপাল মন্দ কনিষ্ঠ যায় আগে, আমরা দেশে যাই করি জন্য প্রাণ কাঁদে দেশে এমনি ভাবে দয়াল ঠাকুর রামচন্দ্র নয়ন জলে ভেসে ভেসে করতেছে ক্রন্দন, বলতেছে বীর পবন নন্দন প্রভু গো, শেল খসায় রক্ষা করো তুমি লক্ষণের জীবন। প্রভু রামচন্দ্র শক্তিশালকে উঠাচ্ছে, শক্তিশালকে উঠাই লক্ষ্য করে চায়, লক্ষণের বক্ষ দিয়ে পাতাল দেখা যায়, দেখতে পায় শক্তিরে আমার লক্ষণকে বড় দুঃখ দিলে তোরে অভিসম্পাত করি, তোর জন্ম যেন হয় ঋষিমণির ঘরে দূরে ফেলে দিয়েছে। ধনন্তরীর পুত্র সুসেন বৈদ্যরাজ নিকটে এসে লক্ষণকে দর্শন করে বলেছে, রামচন্দ্র রাত্র মধ্যে যদি চারিপদ ঔষধ হয় তাহলে লক্ষণের জীবনটাও রক্ষা হয়। বৈদ্যরাজ চারিপদী ঔষধ কি কি? কেন? অস্থি সঞ্চারিণী, মৃত সঞ্চারিণী, জীব সঞ্চারিণী এবং বিশল্যকরণী। বৈদ্যরাজ চারিপদ ঔষধ আছে কোন স্থানে? কেন? গিরিগন্ধমাদনে। বলি এখান থেকে গিরিগন্ধমাদন কতক্ষণের পথ হয়?
18 বৎসরের পথ হবে জানেও নিশ্চয়। জানলেন বৌদ্ধরাজ, আমার ভাই লক্ষণের দেহে আর প্রাণাত্মা নাই, অতএব ঔষধ থাকে আজকে অতি দূর ঠাই। ভক্তপুত্র হনুমান লক্ষ্য করে চায় রামচন্দ্রের নয়ন থেকে যেন শ্রাবণের ধারার মতো ধারা বইছে দেখতে পায়। মনে মনে ভাবতেছে, আমার যে এত বড় একটা দেহ, এর মধ্যে প্রাণ আছে, তাহলে এ দেহটা যদি রামচরণের কাজে না আসে তাহলে এটা রেখে লাভ কি? সাগর জলে বিসর্জন করাই ভালো। রামচরণ তলে পতিত হয়ে প্রণাম করে বলেছে, প্রভু গো, কেন বৃথা চিন্তা করো তুমি? 18 বৎসরের পথ অতিক্রম করে এই রাতের মধ্যে চারিপদে ঔষধ এনে দেব আমি। ভগবান, বনবাসে বট তুমি মম পুত্রের সমান, অসাধ্য কর্ম সাধ্য করে মোরে প্রাণ দাও রে দান। হনুরে, আমি এই কর্মেতে রব, গোলকে যাওয়ার সময় তোরে আমার সঙ্গে করে নেব। প্রভু গো, গোলক দিয়ে এই দাসের নাই কোনো মনের সাজ, যেখানে হবে রাম শ্রীপাদবদ্ধ সেখানে হবে হনুমানের গোলক বাস। রামচন্দ্রকে প্রণাম করে রাম নাম গাহিতে গাহিতে হনুমান ঔষধের জন্য গমন করেছে। কিভাবে? হনুমান চলে যায় রে যাত্রা কালে, মধুর রাম নাম রাম ভজ রাম চিন্ত রাম নাম কর সার। রাম নাম ভিন্ন গতিনে মনে ভব করি যত কিছু দেখো ভবে সব হইয়াছে মিছে। বলাইবার পথ নাই মানা জমা সেতু রাম নাম গাহিতে গাহিতে যাত্রা করেছে গিরিগন্ধ মাদনেতে। রাবণ রাজা লক্ষ্য করে চায় হনুমান ঔষধের জন্য গমন করেছে, দেখতে পায়। মন্দোদরীকে বলছে, মন্দোদরী, এই সময় যদি থাকি তো লঙ্কায় বীর কোন জন নিধন করে আসতো পবন নন্দন। কেন মহারাজ? একজন বীর এখনো আছে, ওই যে আপনার মাতুল দ্বীপ্রহর রাতিতে যখন কালনেমিকে আদেশ করেছে, কালনেমি মনে মনে ভাবতেছে, এমন ফাঁকি দেব আমার যাওয়া হবে না, কারণ রাবণ শিকার যাবে না। বলেছে, আচ্ছা রাজা, যদি আমি হনুমানকে নিধন করতে পারি কি ধন সমর্পণ করবে? আমি যা চাই তাই দেবে? এই তোমার স্বর্ণময় লঙ্কা আমাকে আদাদি ভাগ করে দিতে হবে। তোমার সুন্দরী 10,000 তন মধ্যে আমাকে দিতে হবে 5,000। তুমি যদি নাও রামের সুন্দরী, আমি নেবো মন্দোদরী, দেবে তো? আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার ওই কালনেমি করেছে কি, একটা সন্ন্যাসী বেশ ধারণ করে কয়েকটা অমৃত ফল হাতে নিয়ে ফলগুলো কেটে তার মধ্যে কিছু বীজ ভরে গিরিগন্ধমাদনে যে বট বৃক্ষ তলে আসন পেতে বসে আছে। হনুমানকে দূরে দর্শন করে বলেছে, হনুমান হনুমান। হনুমান মনে মনে ভাবতেছে, কি জানি কি দুরন্ত লঙ্কা পরি, কখন জানি কে কি মায়া করে আমি বুঝতে না পারি। আচ্ছা তুমি কে? হনুমান সন্ধিয়ে মন স্থানে থেকে ডাকি আমি এক সন্ন্যাসী ব্রাহ্মণ। মনে মনে ভাবতেছে, ব্রাহ্মণের ডাকলে যেতেই হয়। প্রণাম করেছে ব্রাহ্মণের পায়,
আশীর্বাদ করেছে হস্ত দিয়ে গায়ে, হনুমান আমার একটা ধর্ম রক্ষা করে যেতে হবে। এ ঠাকুর, তুমি তো নিজেই ধর্ম, বলি তোমার আবার কিসের ধর্ম? হনুমান বুঝতে পারিস নাই, আমি গত ছিলাম একাদশীর উপবাস, অতিথি সেবা না করাই আমি জল গ্রহণ করতে পারি না, আমার কয়েকটা অমৃত ফল তুমি আহার করে যাও। হনুমান বলছে, ঠাকুর আমি বিনা স্নানে ভোজন করি না। কোনো চিন্তা করতে হবে না, এখানে আছে বিরাট সরোবর, যেই সরোবরে থাকে 50 প্রহর পর্যন্ত কুম্ভীরিণী, ওই সরোবর ডাকি দিয়েছে হনুমান বীরকে স্নান করার জন্য। মনের আনন্দে বীর সরোবরে নেমে স্নান করতেছে, আর কালো কুম্ভীরিণী হনুমানের চরণ ধরে টিপিতেছে। এদিকে হনুমান সন্ধানিক সেরে ওই লেজ দিয়ে আড়াই পেছে কুম্ভীরিণীকে বন্ধন করে দিয়েছে একটা টান, পাড়েতে উঠালো একটা পর্বতের সমান। বাম হস্তের কনিষ্ঠ অঙ্গুলি দিয়ে যখন বক্ষ বিদীর্ণ করেছে, স্বর্গ থেকে একটা পুষ্পরথ সেখানে উপনীত হয়েছে, আর গন্ধকালী নামে কন্যা ওই রথে আরোহণ করে যাত্রা করেছে। হনুমান কিছু বুঝতে পারে নাই, তৎক্ষণাৎ ওই রথে ধরে বলছে, কৌশুনিকার অবনীতে ভুবন মোহিনী, যাবে কোথা হয়ে যাওন তোর জানি, কৌশুনিকা হবনীতে সতী রম্ভা তিলোত্তমা লক্ষ্মী সরস্বতী উমা, উহার মধ্যে কেহ মা ভেঙ্গে কৌশুনি, কৌশুনিকার অবনীতে ভুবন মোহিনী, তুমি শিলে কুম্ভীরিণী কন্যা হয়ে স্বর্গে গমন করেছ, তোমার আত্মপরিচয় বলে যাও। হনুমান, আমি ছিলাম না ইন্দ্রের নর্তকী, সদা নৃত্য করতেন মুনিদের সভায়, ভাগ্যক্রমে আমার আঁচল ঠেকেছিল মুনি দক্ষের পায়। মুনি ঠাকুর আমার প্রতি রুষ্ট হয়ে অভিসম্পাত করেছিল পাপিয়সী, সন্তুকে দেই কইয়া সমুদ্র মধ্যে যে থাকতো কুম্ভীরিণী হইয়া, কেঁদে কেঁদে ধরেছিলাম সে মুনির পায়, অভিসম্পাত করেছ আমাকে, মুক্ত হতে বলো হে উপায়। মুনি ঠাকুর আমার প্রতি সদয় হয়ে বাক্য বলেছিল, পাপিয়সী ত্রেতা যুগে রাম অবতারে পিতৃসত্য পালনার্থে রাম যাবে বন, রাবণের শক্তিশালে কাতর হবে রাম অনুজ লক্ষণ, ঔষধ আনতে যাবে বীর পবন নন্দন, সন্তুরে দেই হনুমানের হস্তে তুই আসবি উদ্ধার হইয়া। হনুমান আমার কার্যের করিলা হিত, রাবণের মাতুল কালনেমি বৃক্ষতলায় বসে আসছে, তার সনে কিন্তু থাকেও সাবহিত। কুম্ভীরিণীকে মুক্ত করতে কিঞ্চিত বিলম্ব হয়েছে, কিন্তু কালনেমি মনে মনে ভাবতেছে কার্য বুঝি সমাধা হয়ে গিয়েছে। না না, লক্ষ্য করে চায় ওই যে আরেকটা বড় বানর আসতেছে দেখতে পায়। হনুমান ধরো ধরো তুমি ফল খাও। হনুমান বলছে, আসক্ত তস্কর সাধু কুরুপাচেন পতিব্রতা রুকিচ দেবভক্ত সাত বৃদ্ধ বেশ্যা তপস্বিনী, কয়েকজনায় পায় না রাম রঘুমণি, ভণ্ড তপস্বী খাবো না তোর ফল, ফেলে নিয়ে দূর ওই বর্জ্য চাপটা আমি তোর মুন্ডা করবো। এই বলে যখন মুন্ডে একটা আঘাত করেছে, কালিমার মুন্ড উদরে প্রবেশ করেছে, লেজি বেঁধে না যখন ঊর্ধ্বে ছেড়ে দিল, রাবণের সিংহাসনের নিকট যে ধরাস করে পড়ে গেল। কিন্তু রাবণ রাজা ভাবতেছে লক্ষণ চৈতন্য হয়ে যাবে, কি করতে পারি, চিন্তা ভাবনা করে সূর্যদেবকে আদেশ করেছে, সূর্যদেব এখন তোমার উদয়গিরিতে উদয় হতে হবে। রাজার আদেশ, সূর্যদেব যখন উদয়গিরিতে যে উদয় হতেছে, হনুমান ভাবতেছে রাত্র দ্বিতীয় প্রহর, এখন কি সূর্য উদয় হবে নাকি, তার সাথে একটু কুটুম্বিতা না করে চলবে না। হনুমান নিকটে যে বলছে, সূর্যদেব এই যে মিত্র, এই যে শোনো, আর কে তুই আমাকে মিতা মিতা বলে সম্বোধন করছিস, আমার কোনো দিবস মিতা ছিল না,
এখন বলো মিতা ছিল না যখন তুলে ছিল তোমার আর আমার শৈশব কাল, তখন ছিলাম আমি তোমার মিতা। উঁচু উঁচু ঘাস থেকে ভালো ভালো ফল গুলি করে তোমাকে খাওয়াইছিলাম। আর তুই কে আমাকে খোঁটা কাটিয়ে দিতেছিস? তুই আমার কিসের মিতা? অক্ষরে সংযুক্ত না হলে মিতা হওয়া যায় না। কেন? তোমার এক নাম ভানু, আমার এক নাম হনু। অনেকদিন পর এসেছি, এসে দুঃখে মরি, এসো ক্ষণকাল আমরা দুজনে একটু মিত্রালিঙ্গন করি। এই কথা বলে হনুমান করেছে কি, ওই সূর্যদেবকে রাম নামে আচ্ছাদিত করে তাকে ধরে কক্ষস্থলে নিয়ে একটা চিবি দিয়ে বলেছে, এখন চুপ করে বসে থাকো তুমি কুড়া। সূর্যদেব বলছে, দুষ্টে বলে কি? একটু পূর্বে বলেছিল আমাকে মিতা, আবার এখন বলছে কুড়া। এই যে সূর্যদেব, আমি কারবা ধার ধারে সাটি পাটি করে কেবল রামের কার্য সারি। গিরি গন্ধমাদনা যে ঔষধের নাম বিস্মরণ হয়ে গেছে, ভাবতেছে না না, আমি এই গিরিগন্ধ মাদন নিয়ে যাব লক্ষণকে চৈতন্য করার জন্য। ওই গিরিগন্ধ মাদনে ধরে রাম নাম বদনে উচ্চারণ করে যখন টান দিল, মস্তকে উঠাইয়ে ধা ধা করে গমন করিল। অযোধ্যার উপর দিয়ে আসতেছে, কিন্তু ভরতের সৈন্যগণ ভরতকে বলছে, মহারাজ ওই যে দেখো কোথা থেকে যেন বীর আসছে রামপাদুকা লঙ্ঘন করে। আমার শৈশবে একটা বাটুল দিয়ে খেলা করতেন, বাটুলখানা এনে দাও। বাটুল ধনুতে যোজনা করে যখন ওই শত্রু দিকে ছেড়ে দিল, ওই বাটুল যে হনুমানের বক্ষে চাপা দিল। হনুমান পর্বত নিয়ে যেন আকাশে আর থাকতে পারে না, ঘুরিতে ঘুরিতে অযোধ্যায় পড়তেছে আর বলতেছে, কোথা রোলে রাম কোথা লক্ষণ কোথা রাজা নকি হে। দেখা দিয়ে জীবন রাখো, নইলে প্রাণে মরি হে। রাজা ভরত ভক্তের মুখে রাম নাম শুনে, রাম ভক্ত ভরত আর দূরে থাকতে পারে না। ভক্তের নিকটে যেয়ে উচ্চস্বরে বলছে, কেরে বান্ধব, কে শোনালি রাম নাম, আবার বল শুনি হে। তোমার মুখে শুনে রাম নাম প্রভাতর জনি। বলো বাবা তুমি কে, তোমার আত্মপরিচয়। মহারাজ, আমার নাম হনুমান, নিজ দাস বলে কৃপা করেছে জগৎ বন্ধু রাম। লক্ষণ সহিতে আমার দাদার পদজয় বল আমি শুনি। মহারাজ তুমি শোনো দিয়ে মন, রাবণের শক্তিশালী কাতর হয়েছে রাম অনুজ লক্ষণ। একথা সুমিত্রা রানী দূর থেকে শুনতে পেয়ে আসছে আর বলছে, হনু বলে রে বল শুনি, ওরে বল বল হনুমান রে, আবার বল শুনি।
বলছে মা বেঁচে নাই বেঁচে নাই মা গো ঠাকুর মাতা ঠাকুরানী সুমিত্রা দেবী এই সংবাদ শুনে ভরতকে বলতেছে, বাবা তুমি আমাকে অগ্নিকুণ্ড প্রজ্বলিত করে দাও, আমি জ্বলন্ত অগ্নিতে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন করব। রানীমা আর প্রাণ বিসর্জন করতে হবে না, গিরিগন্ধমাদন পর্বত নিয়ে গেলে পুরা ঠাকুর চৈতন্য হবে। তারপর রামচন্দ্র রাবণকে নিধন করে সীতাকে উদ্ধার করে আবার দেশে আসবে। ভরত বলতেছে, হনুমান তাহলে এত বিলম্ব হচ্ছে কেন? পর্বত নিয়ে চলে যাও। মহারাজ এই পর্বত সঙ্গে নিয়ে আমি যাই এমন সাধ্য তুমি আমার মধ্যে আর রাখো নাই। বাটুলা ঘাতে ধ্বংস করে দিয়েছ। রাম ভক্ত ভরত হনুমানকে বলছে, বাবা সেই জন্য কেন চিন্তা করো? এই পর্বতে উঠে বসে থাকো তুমি। রামচরণে যদি আশীর্বাদ থাকে এই পর্বত সহ লঙ্কাতে তোমাকে পাঠিয়ে দেব আমি। রাজা ভরত ধনুতে যোজনা করে পর্বত সহ হনুমানকে যখন রাম নিকটে পাঠালো, বৈদ্যরাজ বলতে লাগলো, রামচন্দ্র শিল্পাটা এবং নিকান্দনের জল না হলে তোমার লক্ষণকে চৈতন্য করা হবে না। ভক্তপুত্র হনুমান লঙ্কাপুরে ঢুকে রাবণের রন্ধনশালা থেকে শিল্পাটা এবং বাহিরে বৃদ্ধা নারী শুয়ে নিদ্রা যাচ্ছে মন্দিরে, তার নিকট থেকে অনেক কষ্ট করে একটু নিকান্দনের চোখের জল হাতে নিয়ে বৈদ্যরাজের হাতে তুলে দিয়েছে। আর বৈদ্যরাজ শিল্পাটাতে ঔষধ মর্দন করে নিকান্দনের চোখের জল দিয়ে ঔষধ প্রস্তুত করে কয়, রামচন্দ্র লক্ষণকে উঠাই তোমার কোলে নিতে হয়। অবিরত রহে ধরা একবটি ঔষধ যখন মুখ মধ্যে দিল, লক্ষণের দেহে কিঞ্চি জীব সঞ্চারিল। দ্বিতীয়পতি ঔষধ যখন মুখ মধ্যে দিল,